হজ মৌসুম শুরু হয়েছে এবং ইসলামের অন্যতম একটি ফরজ বিধান হচ্ছে হজ। হজের অনেকগুলো আমলের মধ্যে একটি আমল হচ্ছে কাবা ঘর তওয়াফ করা। এই তওয়াফের সূচনা এবং শেষ, শুরু থেকে শেষ পর্যন্ত কি কার্যক্রম রয়েছে? বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা মা বাদ। বাইতুল্লাহতে তাওয়াফ করাটা হলো সবচেয়ে বড় কাজ। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে নির্দেশনা প্রদান করেছেন, ওয়াইজ বাওয়া'না আলি ইব্রাহিম মাকানাল বাইতি আল্লা তুশরিক বি শাইআ ওয়া তাহহির বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল কাইমিনা ওয়ার রুকআইস সুজুদ। যে ইব্রাহিমকে তিনি নির্দেশ প্রদান করেছেন, ইব্রাহিমের জন্য আলাইহিস সালাম এই বাইতুল্লাহর এই স্থানটাকে তিনি বারবার ফিরে যাওয়ার স্থান হিসেবে নির্ধারণ করেছেন। বারবার তিনি সেখানে ফিরে যাবেন, যেমন আমরা বারবার আমাদের ইমানের উন্নয়নের জন্য, আখলাকের উন্নয়নের জন্য, আমলের ইসলাহের জন্য আমরা সেখানে যাই। তো এরপরে তিনি বললেন যে আমি তাকে নির্দেশ প্রদান করেছিলাম যে তুমি আমার এই ঘরটাকে পবিত্র করো। কাদের জন্য? লিত-তাইফিনা, তওয়াফকারীদের জন্য। তওয়াফকারীদের জন্য পবিত্র রাখতে হবে, পবিত্র রাখতে হবে, এটি তিনি নির্দেশ প্রদান করলেন। এবং তার মানে তাওয়াফ এটা হচ্ছে প্রাইম মানে আমরা যদি বাইতুল্লাহ বা কাবার প্রথম ওইখানকার আমাদের কাজ হলো ওইখানে তাওয়াফ করা, চারিদিকে তাওয়াফ করা। এখানে তাওয়াফকে আল্লাহ তাআলা প্রথমে রেখেছেন এবং এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য জায়গায় বলেছেন একই সূরায়, সুম্মাল ইয়াকদু তাফাসাহুম ওয়ালিউফু নুযুরহুম ওয়ালিয়াতাওয়াফু বিল বাইতিল আতীক, যে এখানে যেন তারা বাইতুল আতীকে, মানে যেটা সবচেয়ে প্রাচীন ঘর, ইন্না আউয়ালা বাইতি উদিয়া লিন-নাস, এই প্রাচীন ঘরে যেন লোকেরা তাওয়াফ করে। তাদের সকল কার্যকলাপ শুরু হবে তাওয়াফ দিয়ে, শেষও হবে কি তাওয়াফ। আমরা জানি হজের কাজ কিন্তু শুরু হয় তাওয়াফ দিয়ে, যে তাওয়াফে কুদুম যেটা আমরা করি, এবং শেষ হয় কি দিয়ে? তাওয়াফে ইফাদা। আবার আরেকটা শেষে আর একটা তাওয়াফ আছে যেটাকে আমরা বলি বিদায়ী তাওয়াফ। মানে তাওয়াফে ওইখানকার মূল তিনটা তাওয়াফ আছে এখানে। একটা তো ফরজ তাওয়াফ, যেটা তাওয়াফে মানে জিয়ারা বা তাওয়াফে ইফাদা বলি, তাওয়াফে কুদুম আছে ওয়াজিব, এবং তাওয়াফে বিদায়ী তাওয়াফ আছে ওয়াজিব। এই তাওয়াফ কেন্দ্রিক ওইখানকার সকল কার্যকলাপ। তো তাওয়াফটা আসলে কি? তাওয়াফ মানে হচ্ছে কাবার চারিদিকে প্রদক্ষিণ করা। এটা কি আসলে? যখন হাজিরা অথবা উমরাকারীরা যখন তারা বাইতুল্লাহ ঢুকেন, প্রথম যখন ঢুকেন, তখন বাইতুল্লাহর চারপাশে তাওয়াফ করাটা হলো নামাজ। জি। এবং এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাওয়াফ হচ্ছে নামাজের মতো। কেবলমাত্র তাওয়াফের মধ্যে কথা বলা জায়েজ আছে, নামাজের মধ্যে কথা বলা জায়েজ নেই। আর তাওয়াফটা পুরোটাই কি? নামাজের স্থলাভিষিক্ত। বাইতুল্লাহ ঢুকলে, মানে মসজিদে ঢুকলে আগে কি করতে হয়? 2 রাকাত নামাজ পড়তে হয়। কিন্তু বাইতুল্লাহ ঢুকলে 2 রাকাত নামাজের আগে কি করতে হয়? তাওয়াফ করা লাগে। নামাজের স্থলাভিষিক্ত হলো এখানে তাওয়াফ। তাহলে যিনি বাইতুল্লাহ ঢুকবেন তার আমরা যদি প্রথম থেকে কাজটা বলি, তিনি আসলে যখন বাইতুল্লাহ ঢোকার আগে তিনি যারা হজ করতে যাবেন তারা তো তাদের হোটেলে যাবেন, সেখানে তারা গোসল করবেন। সাবান শুধুমাত্র তারা ব্যবহার করবে না, কারণ এর আগে তারা মেকা থেকে তারা মানে এহরাম করে তারা গিয়েছেন। ফলে তারা ওইখানে সাবান সুগন্ধি তারা ব্যবহার করতে পারবেন না, সেলাইওয়ালা কাপড় পুরুষরা ব্যবহার করতে পারবেন না, মহিলারা তাদের মুখ ঢাকতে পারবেন না, হাত তারা মানে মোজা পরতে পারবেন না, পুরুষরা তাদের মাথায় কোনো কিছু পরতে পারবেন না, এবং তাদের পায়ে তারা শো পরতে পারবেন না, যেটা তাদের গোয়ালি স্যান্ডেল পরতে হবে, গোয়ালি ঢেকে রাখবে, এগুলো তারা পরতে পারবেন না। কিন্তু গোসল করে তারা কি সেলাইবিহীন কাপড় পরে পুরুষরা, মহিলারা তাদের মতো কাপড় পরেই এবং এহরামের অন্যান্য যে আয়োজন আছে এটা করে তারা বাইতুল্লাহর উদ্দেশ্যে তারা রওনা দেবেন। তাদের কিন্তু মুখে তালবিয়া আছে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, এটা তারা বলতেই থাকবেন। এটা বলে তারপরে তারা বাইতুল্লাহ তাওয়াফে ওযু অবস্থায় থাকতে হবে। হ্যাঁ, এখানে তারা ওযু করেই তারা পবিত্র হয়ে তারা যাবেন, কারণ ওইখানে তারা ওযু করার চান্স পাবেন না। অর্থাৎ তারা বাইতুল্লাহ ঢুকবেন, ঢোকার আগে তাদের কিন্তু মসজিদে হারামে তাদেরকে ঢুকতে হবে। মসজিদে হারাম, তারপর হচ্ছে কি আর মসজিদুল, মানে এরপরে আল বাইতুল হারাম, মানে বাইতুল্লাহ। তো মসজিদে হারাম যেটা চারপাশে যে মসজিদ, এই মসজিদে তারা ঢুকবেন। যখনই তারা মসজিদে ঢুকবেন তখনই তাদেরকে বুঝতে হবে তাদেরকে ডান পা দিয়ে ঢুকতে হবে। এটা তাদেরকে নিশ্চিত করতে হবে, কারণ মসজিদে ঢুকার আদব হলো ডান পা দিয়ে ঢুকা। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াব রাহমাতিকা। এরপরে ঢুকে তারা এটা পড়বেন যেটা ওমর রাদিয়াল্লাহু তাআলা অন্যদের থেকে বর্ণিত, আউযু বিল্লাহিল আযীম ওয়া বিওয়াজহিল কারীম ওয়া সুলতানিহিল কাদীম মিনাশ শাইতানির রাজীম, এই দোয়াটি পড়বেন। এরপরে তারা বাইতুল্লাহ যখনই প্রথম তাদের চোখে বাইতুল্লাহ আসবে তখনই তাদের তালবিয়া পড়া শেষ, তখনই তারা তাদের দুহাত তুলে আল্লাহু আকবার বলে তারা বাইতুল্লাহকে তারা স্বাগত জানাবেন। তাদের তালবিয়া পড়া শেষ আর তাদের তাকবীর বেশর আল্লাহু আকবার বলে তারা তাকবীর দেবেন। এরপর আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম ফাহাইয়িনা রাব্বানা বিসসালাম, এটা ওমর রাদিয়াল্লাহু তাআলা পড়তেন। ফলে এটি পড়া তাদের জন্য উত্তম, তারা এটা পড়তে পারেন। তারা তারপরে বাইতুল্লাহর দিকে তারা ঢুকবেন, ঢুকে তারা চলে যাবেন হচ্ছে মূলত হাজারে আসওয়াদের কাছে। কারণ হাজারে আসওয়াদটা কীভাবে তারা শিখবেন, মানে বুঝবেন যে যেখানে সবুজ বাতিটি যে জায়গায় আছে, সবুজ বাতির কাছে যারা তারা যাবেন, ওইখানে গিয়েই তারা কিন্তু এর আগে ওযু অবস্থায় পবিত্র অবস্থায় তারা গিয়েছেন। ওইখানে গিয়ে তারা মূলত যদি হাজারে আসওয়াদকে স্পর্শ করা যায় তাহলে তো খুবই ভালো,
তাইলে স্পর্শ করবেন, হাজার আসওয়াদের উপর সেজদা দিবেন, হাজার আসওয়াদকে চুমু করবেন, এরপরে তারা ওইখান থেকে তাওয়াফ শুরু করবেন। যদি তা স্পর্শ না করতে পারেন অথবা চুমু না দিতে পারেন, তার উপর সেজদা না দিতে পারেন, এটাই না করতে পারেন, তাহলে দূর থেকে বলে এক হাত তুলে বিসমিল্লাহি আল্লাহু আকবার, শুধু এক হাত তুলবেন, বাইতুল্লাহর দিকে তাকিয়ে, হাজার আসওয়াদের দিকে তাকিয়ে এক হাত তুলে বিসমিল্লাহি আল্লাহু আকবার তারা বলবেন, সূচনা। তাওয়াফ তিনি যখন করবেন, বাইতুল্লাহ তার বাম পাশে থাকে, মানে বাম দিকে বাইতুল্লাহকে রেখে তিনি তাওয়াফ করতে থাকবেন। আর ওইটা ছাড়া উপায়ও নাই এখন, মানে বাম দিকে রেখেই তাওয়াফ করতে হবে। কিন্তু যেটা করবেন তাহলে যে বাইতুল্লাহর দিকে তাকিয়েই থাকবেন শুধু, এটা করবেন না। তিনি তার তাওয়াফ, তার নরমালি তিনি তাওয়াফ করতে থাকবেন। যারা প্রথমবার গিয়েছেন, মানে প্রথম তারা এখানে গিয়েই তারা ঢুকেছেন, প্রথম তাওয়াফের কথা আমরা বলছি, যেটা তাওয়াফে কুদুম। তাওয়াফে কুদুমের ক্ষেত্রে পুরুষদের দুটো কাজ জন্য, তাদের জন্য ওয়াজিব। এর মধ্যে একটা কাজ হলো তাদের কাঁধ থেকে, যেটাকে ইত্তেবা আমরা বলি, ইত্তেবা করা, তার মানে হচ্ছে তাদের ডান কাঁধটা তারা খোলা রাখবেন, তাদের যে রিদা তারা পড়বেন, মানে উপরে চাদর যেটা হিসেবে তারা পড়বেন, এটা ডান হাতের পগলের নিচে দিয়ে বাম কাঁধের উপর তারা এটাকে ঝুলিয়ে রাখবেন, ফেলে দেবেন। কোনো অবস্থায় যেন পেট বের হয়ে না যায়, নাভি বের হয়ে না যায়, তাদের এহরামের কাপড় যেন তাদের টাকনুর নিচে না পড়ে যায়, এটা থেকে নিশ্চিত করতে। টাকনুর নিচে পড়া হারাম, এবং তাদের নাভি বা পেট বের হয়ে যায়, তার জন্য কি নাভি বের হয়ে যায় হারাম। পেট বের হওয়া হারাম না বটে, কিন্তু নাভি বের হয়ে যাওয়া পর্যন্ত অবশ্যই, নাভি পর্যন্ত তার সতর, অথবা এটা যেন তার খুলে না যায়, এটা বের হয়ে যাওয়া হারাম। এবং তার কাঁধগুলো শুধু এতটুকু তিনি এটাকে খোলা রাখবেন। এই খোলা রেখে প্রথম 3 তাওয়াফে তিনি রমল করবেন। রমল মানে হচ্ছে দৌড়ানোর মতো করে হাঁটা, একটু দ্রুত গতিতে হাঁটা, একটু স্পিডে হাঁটা, এবং শরীরটাকে একটু ঝাঁকানো, যেন তিনি যে শক্তিশালী এটাকে প্রদর্শন করা। তো এইভাবে তিনি প্রথম 3 তাওয়াফ তিনি করবেন। আর 7 তাওয়াফে তিনি কি রাখবেন, তার এই কাঁধটা খোলা রাখবেন, ডান কাঁধটা তিনি খোলা রাখবেন। তো আমরা বলেছিলাম যে তিনি প্রথম 3 তাওয়াফ তিনি রমল করবেন, এটা শুধু পুরুষদের জন্য প্রযোজ্য। এই দুটো আমল তারা তাওয়াফ করার সময় প্রত্যেকের কয়েকটা জিনিস মাথায় রাখা দরকার, নারী এবং পুরুষদের সবাইকে বলছি। এমন যেন না করি নারীরা পুরুষদের গায়ে লেগে যাচ্ছেন, পুরুষরা নারীদের গায়ে লেগে যাচ্ছেন, ধাক্কাধাক্কি করছেন, এটা করবে না। যারা মহিলারা যাচ্ছেন তাদেরকে সেফ সাইডে থেকে তাদেরকে তাওয়াফ করতে হবে। মনে রাখতে হবে যে কোনো পুরুষের সাথে গায়ে লেগে যাওয়া অসতর্কতার কারণে, অথবা তিনি এই জায়গায় তিনি সতর্ক ছিলেন না, অথবা ইচ্ছা করে লেগেছেন, এটা হারাম লাগা, এটা কবিরা গুনাহ। ওইখানে যে ভিড়ের অবস্থা আমরা দেখি, যে এত ভিড় যে চাইলেও সেখানে আলাদা জায়গা বের করাটা কঠিন। এক্স্যাক্টলি, হয়তো একটু দূর দিয়ে তাওয়াফটা করলে সেটা সুযোগ। একটা হলো যে এই জন্য আমরা বলছি সতর্কতা তাকে থাকতে হবে। যদি এরপরে লেগে যায় তাহলে তো কোনো কথা নেই, কিন্তু তিনি ইচ্ছা করে ভিড়ের মধ্যে তিনি যাচ্ছেন, এটা তার জন্য হারাম। ইচ্ছা করে ভিড়ের মধ্যে যাওয়া, ইচ্ছা করে তিনি বাইতুল্লাহ ধরতে যাবেন, হাজার আসওয়াদ ধরতে যাবেন, ধাক্কাধাক্কি করবেন, যেটা মহিলারা করে আমরা দেখতে পাই। তারপর হচ্ছে কি তারা একেবারে বাইতুল্লাহ ক্লোজ হয়ে তারা তাওয়াফ করতে যাবেন, কারণ বাইতুল্লাহকে তারা ধরবেন, ইয়ের মধ্যে তারা ঢুকবেন, ওই যে মুলতাজামে তারা ধরবেন, অথবা হাতিমে তারা ঢুকবেন, এগুলো করবেন না। সেফ সাইডে দূরে দূরে তারা তাওয়াফ করবেন। যে সকল পুরুষরা তাদেরকে স্ত্রীদেরকে, মা বোনদেরকে, মেয়েদেরকে নিয়ে যাচ্ছেন, তারা একটু দূরে দূরে তারা তাওয়াফ করলেন। কাছে দিয়ে তাওয়াফ করলে 1 ঘন্টা লাগবে, দূরে দিয়ে করলে 1 ঘন্টা 20 মিনিট লাগবে, লাগুক, কিন্তু তিনি তো হারাম থেকে বাঁচলেন, উপর দিয়ে করা যায়। তো সেই জন্যে এটা তাদেরকে 1 নম্বরে তাদের কাজ করতে হবে। 2 নম্বর হচ্ছে কোনো অবস্থায় যেন কারো পায়ের লেগে তিনি আহত না হন। কারো পায়ে যদি লেগে যদি যায়ও তাহলে তাকে ক্ষমা করে দেয়া। অনেকেই যখন মানে কারো গায়ে লেগে যাচ্ছে তখন তিনি এমন কড়মড় করে তাকাচ্ছেন, মনে হচ্ছেন ওইখানে মারামারি শুরু করে দেবেন। এবং যেটা করে তারা সেখানে গিয়ে বিভিন্ন ধরনের ছবি তোলা শুরু করে দেন, ভিডিও করেন, অথবা ফোনে অনেকের সাথে গল্প করেন, কথাবার্তা বলতে থাকেন, ইত্যকার কাজ। অনেকে যেটা করে দেখলাম যে বাসায় ফোন দেয়, ভিডিও কল বুড়ি করে দেখায়, কিন্তু বাসার লোক যাকে দেখা যাচ্ছে এটা খেয়াল করে। বাসায় তো উনি ক্যাজুয়াল ড্রেসে আছেন, ওই ড্রেস পরা অবস্থায় দেখা যাচ্ছে, এটা তো দেখা যাচ্ছে। আর উনি যে এই কাজটা করছেন, তাওয়াফ তো নামাজ, তাওয়াফ মাথায় রাখা তো এটা নামাজ। কেবল এখানে কথা বলা জায়েজ, কথা বলে মানে যে কোনো কথা তিনি বলতে পারেন, দোয়া করতে পারেন। কথা মানে হচ্ছে এখানে অপ্রয়োজনীয় কথা না, এখানে তিনি যে কোনো দোয়া আল্লাহর কাছে বলতে পারেন। কথা নামাজের মধ্যে তো সব কিছু বলা যায় না, এটুকু তিনি করতে পারেন। অথবা কাউকে বলতে পারেন, ভাই এভাবে কাজটা করেন আপনি। কিছু নাসিহা, এরশাদ, অথবা মানে যদি আমরা বলি তাও জিহাদ, এগুলো করা যায়। কিন্তু আদারওয়াইজ যেখানে কথাবার্তা বলা, এগুলো করবেন না। তাহলে তিনি করবেন তাওয়াফ করবেন তিনি খুবই মনোযোগের সাথে। তিনি এই সময় দোয়া পড়তে থাকবেন। দোয়াটা কোনো বই দেখে তারপরে তিনি পড়তে থাকলেন, এবং এখানে উল্টাপাল্টা তিনি পড়লেন, আরবি পড়তে জানেন না, তারপরে তিনি এগুলো দেখে পড়লেন, এগুলো করবেন না। তিনি যা পারেন মনে মনে এবং বাংলায় তিনি করুন না, আল্লাহর কাছে তিনি বলতে থাকুন।